এসে গেলেন। তারা বলছে এই তোমরা কারা? বলে আমরা এই জেলেরা মাছ ধরতে এসেছিলাম। এ মহিলাটাকে বলে চিনি না, আমরা জানি না, দরিয়ার পানিতে ভেসেছিল, আমরা এখন তুলেছি, সূর্যের কিরণ লেগে চড়ু বড়ু হয়। বাদশাহ সাধনের লোকেরা বললেন এই সেই মেয়ে হাজরা, যার জন্য আমরা দিনরাত ঘুম হারাম করে খোঁজাখুঁজি করছি, পাওয়া যাচ্ছে না। সরে যাও, সরে যাও। তারা ওই অবস্থায় নিয়ে বেঈমান বাদশাহ সাধনের দরবারে পৌঁছে দিলেন। বাদশাহ জাহা বানাইলেন। যে মেয়েটাকে আনতে বললেন, অনেক খোঁজাখুঁজির পরে দরিয়ার পানিতে পেলাম। জেলেরা জেলেদের কাছে ছিল, তবে ইনি এখন অজ্ঞান, হুঁশ নাই, জ্ঞান নাই, নিঃশ্বাস আসছে, হুঁশ নাই। আম্মা জান হাজরাকে হুঁশ করার জন্য, সুস্থ করার জন্য বড় বড় ডাক্তার হেকিম সাহেবকে দিলে আর আনলেন। ডাক্তার নিয়ে আসলেন, আম্মা জান হাজরাকে চিকিৎসা করলেন, সুস্থ হয়ে গেল। সুস্থ হবার পরে জজ্জার করে কাঁদে, আল্লাহ, দুনিয়ায় আমার আম্মা জান বেঁচে নাই, আব্বা জান নাই, কিন্তু কেন আজকের আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন? আম্মা জান হাজরা শেষবারের মতো খালার কাছ থেকে আসার সময় বললেন, খালামা একবার বলবেন আমার আম্মি জানের খবর কি একটু বলবেন? জানো? বলে, মা হাজরা রে, তোর আম্মা জানকেই বেঈমান বাদশাহ সাধনের দলেরা তারা পায়ে দড়ি বেঁধে কুকুরের মতো টেনে টেনে নিয়ে যায়, আর বারবার জিজ্ঞাসা করে তোর হাজরা কোথায় বল। তোর মা বলতে চায় না, চাবুকের বাড়ি প্রহার করে তোর মায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়, গায়ে থেকে রক্তগুলো বেরিয়ে যায়, রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে যায়, ওদের অন্তরে একটু মায়া দয়া হলো না? আম্মা জান হাজরা কানতে কানতে এসে নীল দরিয়ায় ঝাঁপ দিলেন, সুস্থ হয়ে গেলেন, জ্ঞান ফিরলেন, আল্লাহর কাছে আরো কানতে লাগলেন, আল্লাহ পাক, আজ আমি হাজরার জন্য আমার মাকে বেঈমান বাদশার সাধনের কুত্তারা টেনে নিয়ে যায়, আল্লাহ আমাকে কেন নিলেন না, আমাকে কেন জিন্দা রাখলেন? এই না বলে কাঁদছেন। হাজরাকে নাস্তা দিলেন, বড় বড় খাবার, ফল পাকড়ের নাস্তা, উন্নত মানের জিনিস দিলেন। হাজরা বলে, আল্লাহ পাক, আমি হাজরা আমার জান যতক্ষণ ধরে থাকবে আমি এই বেঈমান বাদশাহ সাধনের বাড়ির এক ডোক পানি গালে দেব না। বেঈমান বাদশাহ সাধনের বাড়ির একটা খাবার যেন আল্লাহ আমার পেটের মধ্যে না যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু চিন্তা ভাবনা করে, কি ইমানদার ছিল, কি ভয় তারা করেছে। আম্মা জান হাজরা তারা চিন্তা, বড় বড় মেয়েরা ফলের নাস্তা আনে, ফলের নাস্তা, ও বুবু জান হাজরা খেলেন। আপনি চিন্তা করবেন না, আমরা যখন আপনার মতো যুবতী ছিলাম, যৌবন প্রাপ্ত ছিলাম, আমাদের এইভাবে ধরে এনেছে, আজ আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের যৌবন শেষ হয়ে গেছে, এখন যারা আসবে তাদের খিদমতের জন্য আমাদের রেখে দিয়েছে, খেলেন। হাজরা কাঁদে চোখের পানি ছেড়ে, তোমরা আমার কাছ থেকে সরে যাও, আমাকে খাবার কথা বলো না। হাজরা যে ঘরটায় রয়েছে, ঘরটা বড় সুন্দর ঘর, চারিদিকে ঘেরা, অনেক রাত হয়ে গেছে। বেঈমান বাদশাহ তার ক্ষুধাত তিনি যে মা হাজরাকে নিজের হাজরার সঙ্গে জেনা করবার জন্য, হাজরার ইজ্জত নষ্ট করার জন্য তিনি পায়ে পায়ে হাঁটতে লাগলেন। আল্লাহর বান্দি মা হাজরা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আজ আমি যে জঙ্গল দিয়ে হেঁটে গেছিলাম, আমার জঙ্গলের বাঘ যদি খেয়ে নিত আমি হাজরা, আমি বড় খুশি হতাম। জঙ্গলার বাঘ খেলো না। আল্লাহ পাক, আমি নীল দরিয়ার পানিতে ঝাঁপ দিলাম, পানির একটা হাঙর কুমুর আমারে খেলো না। আল্লাহ পাক, এখন বাদশার সাধনের হাতে ধরা পড়লাম, আমি যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ আমাকে এই বেঈমান বাদশার সাধনের একটা খাবার যেন আমার পেটে না যায়, আমি খাবো না। আম্মা জান কাঁদতে লাগলেন। হাজরার কাছে যাবার জন্য বাদশাহ সাধন রাতের বেলা পায়ে পায়ে যান, যেতে যেতে কিছু না দূরে গেলেন। আম্মা জান হাজরা কাঁদছেন, আল্লাহ আমাকে যখন বাঘে খেলো না, দরিয়ার মাছেরা কুমিরিরা খেলো না, আল্লাহ পাক এখনো পর্যন্ত আমি হাজরাকে হেফাজত করবে, বেঈমান বাদশাহ সাধন যেন আমার কাছে না আসে, আমি যেন বেঈমান বাদশাহ সাধনের কাছে না যাই। আমার আল্লাহ বলে, আমার ইমানদার যারা হয়, আমার ভালোবাসার বান্দে যারা হয়, আমার মহব্বতের বান্দা বান্দি যারা হয়, আমি আল্লাহ
আল্লাহ তাদের দোয়াটা ফিরিয়ে দিতে পারি না, আমি আল্লাহ তাদের দোয়া ফিরতে পারি না। আম্মাজান হাজরা কাঁদছেন, আল্লাহ বেঈমান বাদশা সাধন যদি আমার দিকে অগ্রসর হয়, আল্লাহ আপনার দরবারে আমার দোয়া, আপনি বেঈমান বাদশাকে সাধনকে আমার কাছে যেন না আসতে পারে। ও আমার পায়রা দোস্তেরা, আল্লাহর ইমানদার বান্দির কথা আল্লাহ ফেলে দেয় না। বেঈমান বাদশা সাধন ধীরে ধীরে আসতে লাগলেন। আমার আল্লাহ পাক এমনটা করলেন, দুইটা চোখে আর দেখা পায় না। হঠাৎ বেঈমান বাদশা অন্ধ হয়ে গেল। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? অন্ধ হয়ে গেল। বাদশা সাধন বললেন, ও হাজরা, আমি এত মায়ের ছেলের কাছে গেলাম, এমনটা কোনোদিন হয় নাই। আমি তোমার কাছে যাবার জন্য আমার এত ভালো চোখ দৃষ্টি নজর ক্ষমা খায় হঠাৎ বন্ধ হয়ে গেল, যেন রাত নেমে এসেছে, চোখে দেখা পাই না। এত আলো জ্বলছে, আলো আর আমার চোখে আসে না, আলোর রোশনি নাই। হাজেরা, আমি আর তোমার দিকে অগ্রসর হব না, তুমি আমাকে মাফ করে দাও। আম্মাজান হাজরা শুনতে পেয়ে বলেন, আল্লাহ ও যখন মাপ চেয়েছে আর আসবে না আমার কাছে, আল্লাহ ওর চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। আমার আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে ওর চোখের দৃষ্টি ফিরে আসলো। আবার আসছে। বাঁদর যত বুড়ো হয় গাছে ওটা স্বভাব যায় না বাবু। বাঁদর বুড়ো হলেও গাছে ওঠে। বাদশা সাধনের যে স্বভাব, অন্ধ হয়ে গেছে, দোয়া হয়ে আবার ফের আসে, ফের আসছে। আল্লাহ পাক, আম্মাজান হাজরা বলছেন, আল্লাহ পাক দয়াময়, বেঈমান বাদশা সাধনের হাত থেকে আমাকে হেফাজত করুন। ও মুসলমান ইমানদারেরা, ইতিহাস বলতে যে ওই সময় বেঈমান বাদশা সাধনের পা দুটো যেন আস্তে আস্তে অবাস হয়ে যায়, আর নিজের শরীরটা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারেন না, চলা তো হাঁটা দূরের কথা। ওই সময় আল্লাহর বান্দা বাদশা সাধন বেঈমান ব্যভিচারী জালেম বলছেন, ও হাজরা, আমি একবার তোমার কাছে মাপ চাইলাম, আবার ফিরে মাপ চাইছি, আমি কথা দিলাম আমি আর তোমার কাছে যাব না। এখন তুমি আমার মেয়ে আর আমি তোমার বাপ হিসাবে ক্ষমা করে দাও। আম্মাজান হাজরা এমন করে বেঁচে গেলেন, ওই জায়গায় থাকলেন, আর ওর কাছে আসেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নবী, আর নবী রসুলদের কোনোদিন আল্লাহ অন্য জায়গায় পাঠায় না। কোথার প্রসঙ্গে কোথা বেড়ে যায়। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় যায়, মক্কা থেকে যখন মদিনা শরীফে যায়, রসুল গেলেন, রসুলের আলিয়া আওলাদরাও গেলেন, আম্মাজানেরা গেলেন, সবার শেষে আম্মাজান আয়েশা মদিনায় পৌঁছালেন। ওদিকে খবরটা বেরিয়ে গেল। কিছু লোক তো আছে দেখবেন খারাপ কথাটা, মিথ্যে কথাটা এত ছোটে, এত দৌড়ায়, সত্যি কথা তো যায় না। ওখানে প্রচার হয়ে গেল যে আয়েশা আর সতীত্ব নেই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কেন না, সমস্ত রাসূলুল্লাহর বিবিরা একসাথে আগে গেল আর শত শেষে আয়েশা গেল, তাহলে আয়েশা ভালো আছে। ও কথাটা সব জায়গায় পৌঁছে গেলেন, আল্লাহ রসুলের কানে গেলেন। আল্লাহ রসুল কথাটা শুনে রাখলেন। শোনার পরে আমার রাসূলুল্লাহ আয়েশার কাছে আসছে না, আয়েশা রাসূলুল্লাহর কাছে যাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর শ্বশুর, তা মেয়ের কাছে বাপ গিয়ে বলছে, মা আয়েশা শোনো শোনো, এই যে কথাটা বেরিয়েছে মা, তুমি রাসূলুল্লাহর কাছে যে বলো যে হুজুর আমাকে মাফ করে দাও, হুজুর বড় রহমতের নবী, মাফ করে দেবে। আম্মাজান আয়েশা বলছে, আব্বাজান, এই মিথ্যে কথাটাকে কোনোদিন আমি আয়েশা সত্যি করতে পারবো না। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এটা মিথ্যে কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আয়েশা মিথ্যে কথা সব জায়গায় বলে। হ্যাঁ, আল্লাহ নবীর, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এটা ফয়সালা করে দেন, আমার বেটি আয়েশার মনে বড় ব্যথা, আমি আবু বকরের মনে বড় কষ্ট, আল্লাহ নবীর দরবারে যেতে পারি না, আল্লাহ রসুল আমার দরবারে আসতে পারেন না, আল্লাহ একটু ফয়সালা করেন। আর আবু বকর জান্নাতি মানুষ,
আল্লাহ পাকের ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমার রাসূলুল্লাহ দরবারে পাঠিয়ে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল বলেন কি মনে করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা নিয়ে বসে আছেন, মনে বড় দুঃখ নিয়ে ব্যথা নিয়ে, চাইতে ব্যথা আপনার সাহাবী আবু বকরের অন্তরে, আপনার বিবি আয়েশার অন্তরে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে কথাটা আপনি শুনলেন, যে কথাটা রটে গেল, ওই কথাটা মিথ্যা কথা, ওটা সত্য নয়। আপনি রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, আপনাকে আল্লাহ কোনোদিন নাপাক জায়গায় রাখবেন না, নাপাক প্লেটে আল্লাহ পাক খাওয়াবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আয়েশা সতীর্থ, আয়েশা সতীর্থ, আয়েশা এক নম্বরের বিবি তোমার, যে আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, একটা নয় দুটো নয় 30 পারা কোরআন পাকের হাফেজা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝপথে যেতে বাথরুমের প্রয়োজন হয়েছে, পায়খানার দরকার হয়েছে, মরুভূমি জায়গা, কোথাও খোলা নাই। আম্মা জান নেমে গিয়ে উটের পিঠে থেকে পাহাড়ের কাছে গিয়ে পায়খানা করলেন, বাথরুম করলেন, বাথরুম করে পানি খরচ করলেন। আবার ওখান থেকে উটের পিঠে উঠে দেখলেন আয়েশার গলায় যে সোনার হারটা ছিল, হারটা নাই। উনি চিন্তা করলেন এই হারটা আল্লাহর নবীর দেওয়া উপঢৌকন, এটা কোথায় পড়ে গেল। আবার আম্মা জান আয়েশা উটের পিঠে থেকে নেমে ওই জায়গায় চলে গেলেন হারটা খুঁজে আনার জন্য। যার কারণে আপনার অন্য বিবিরা আগে এসেছে, আয়েশা পিছনে এসেছে। এইটাই হলো ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, এটা মিথ্যা কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মিথ্যা কথা। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা সাধনের কাছে রয়ে গেল, ঠিক মতো খাওয়া দাওয়া করে আম্মা জান হাজরা ইবাদতে তেলাওয়াত। এই মেয়ে ছেলে চিল্লাচ্ছে কেন এখানে, কি? হ্যাঁ, ওখানে একটা জলসা হচ্ছে গো, তাড়াতাড়ি শেষ হয়ে যাক, সময় চলে যাবে। আমার পেয়ারা ভাইরা, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারে বাদশা সাধনের দরবারে আল্লাহর জিকির ফিকির ইবাদত তেলাওয়াত করে। অন্যথায় মা হাজরা ওই জায়গায় রইলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখনও বিয়ে হয় নাই। আল্লাহর নবী ইসলামকে প্রচার করার জন্য পথে নেমে পড়েছেন। যে থেকে হেঁটে হেঁটে অন্যথায় যে দেখছেন একটা জায়গায় লেখা আছে, জায়গাটার নাম হচ্ছে খাজানায়ে ইবাদত। ওই জায়গার বাদশার একটাই মাত্র মেয়ে। ওই মেয়ে বাদশা লিখে দিলেন, আমার মেয়েকে বিয়ে দেব, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দিয়ে আমি জামাই বলে সম্বোধন করব। এই না বলে তেপা আমার ভাইয়েরা পেপার ছাপিয়ে পত্রিকা ছাপালেন, ইস্তেহার করলেন, বোর্ডে সাইনবোর্ড লিখলেন, এখানে ওখানে ছড়িয়ে দিলেন। ভাইয়েরা, হাজার হাজার রাজা বাদশা ধনীরা মাথায় টুপি দিয়ে সুন্দর সাজে সজ্জিত হয়ে আসলেন। বাদশা খাজানায়ে ইবাদত দরবারে লাইনে লাইনে কাতারে কাতারে বসে আছেন। আম্মা জান হাজরা এসে বললেন, যাও, কাউকে পছন্দ হয়নি, সবাই চলে যাও। সব চলে গেলেন, কারো পছন্দ হলো না। দ্বিতীয় দিন আসলেন, পছন্দ হলো না। তৃতীয় দিন আসলে বসেছে চেয়ারে, হোক নামি দামি চেয়ার, বাদশা মন্ত্রী উজির নাজির শিক্ষিত পণ্ডিত সব রাজকীয় টুপি মাথায় দিয়ে চেয়ারে বসে আছে। হাজরা এখন এই মেয়েটা যাকে পছন্দ করবে তাকেই স্বামী হবে, তিনি স্বামী হবে। পছন্দ যদি হয় তাহলে তার বরাত খুলে গেল। সব বসে রয়েছে। লাস্টের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে দাড়ি, পরনে জুব্বা, নবী তো কি দেখছেন এই লেখা আছে, আল্লাহ আমাকে একটু পারমিশন দেবেন, আল্লাহ আমি একটু দাঁড়িয়ে থাকি। আল্লাহ সাইনবোর্ডে কি লেখা আছে, মেয়ে যাকে পছন্দ করবে তাকে বাদশার জামাই হবে, তিনি বাদশার জামাই হবে। আল্লাহ একবার আমাকে একটু পারমিশন দেন না, আমি দাঁড়াই। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম আমি আমার পারমিশন দিলাম, চলে যাও, দাঁড়িয়ে যাও। সবার পেছনে সবার শেষে নবী ইব্রাহিম খলিলুল্লাহ
মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাঁড়িয়ে গেলেন। সমস্ত উজির নাজিরা, বাদশা মন্ত্রীরা, রাজা মহারাজারা বলতে লাগলেন, ওগো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আপনি চলে যান, আপনাকে পছন্দ হবে না। আমরা এত বড় বড় উজির নাজির, রাজা বাদশার অতি মহারতে আমরা দেশকে দুদিন এসে ফিরে যাচ্ছে, কারুর পছন্দ করেন না। আর আপনার গায়ে ধুলাবালি, মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাঁড়িয়ে, আপনার বয়স হয়ে গেছে, আপনার পছন্দ হবে। আল্লাহ নবী খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এই জগতের রাজা বাদশারা, উজির নাজিরেরা, তোমরা বাদশার নির্দেশে দাঁড়িয়েছো, বাদশার পারমিশন নিয়েছো। আমি বাদশা, জগতের মালিক আল্লাহ পাকের পারমিশন নিয়ে দাঁড়িয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সবাই শুনতে পাচ্ছেন তো? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি আল্লাহর পারমিশন নিয়েছি, আর তোমরা রাজা পারমিশন নিয়েছো। দেখি না ইমানদারের আল্লাহ ওয়ালা গনেরা, ওই মেয়েটা ঘুমুচ্ছিলেন, ঘুমবার সঙ্গে ঘুম ভেঙে গিয়েছেন। কতগুলো মহিলারা বসে আছো, বুবু জানেরা, শিগগিরই আমার রাজকীয় টুপিটা আমার কাছে দাও, আমার সেই ফুলটা দাও, আমার হয়ে আমার বন্ধু একজন, আমার ভালোবাসার পাত্র অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, বেয়াদবি হয়ে যাচ্ছে, দাও না। আম্মা জান রাজকীয় টুপিটা পরে, সুন্দর পোশাক পরে আস্তে আস্তে পিছনে চলে গেলেন। পিছনে যেয়ে সবাইকে বলতে লাগলেন, তোমরা চলে যাও, তোমাদের কাউকে আমার পছন্দ হয় না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন, গোস্তাবি ক্ষমা করবেন, হুজুর আসেন, আমার বাড়িতে আসেন, আমি অপেক্ষা করছেন, আমি বেয়াদবি করলাম। মুসলমান রাজা বাদশা উজির নাজিরেরা অবাক হয়ে যায়, ওরে আমরা এত সুন্দর পোশাক পরে, রাজকীয় টুপি মাথায় দিয়ে, আমরা এত বড় বড় বাদশা মন্ত্রী, আমাদের পছন্দ করলো না। রাস্তার ফকির, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালার পছন্দ হয়। এই খাজানায় এবাদার মেয়ের, বাদশার মেয়েটার মাথা ভালো নাই। বলেন ঠিক না? আমরা এত শিক্ষিত পণ্ডিত, এত পোশাকধারী, আমাদের পছন্দ হলো না। একটা পথের পাগল, মাথায় টুপি, জুব্বা, পরনে, মুখে দাড়ি, বুড়ো হয়ে গেছে, তাকেই পছন্দ করেছে। এ মেয়েটার নাম কি? মা সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবির নাম কি? মা সাহারা। ইনি হচ্ছে মা সাহারা, ইনি নবীর বিবি। লোকেরা সব নিন্দা মন্দ করতে করতে, তিরস্কার করতে করতে চলে যাচ্ছে। বাচ্চার মেয়ের মাথা ঠিক নেই, ব্রেন ভালো না বলে চলে গেল। খাজানায় এবাদার বাদশা মা হযরত সামা সাহারার আব্বা বলছে, ও আমার মেয়ে সাহারা, আজ আমার দরবারে লোকেরা তোমাকে ব্রেন খারাপ বলে, পাগল বলে চলে যায়। আব্বা জান, পাগল আমি সাহারা নয়, আসলে পাগল তো ওরাই। ও আব্বা জান, আপনি বুঝতে পারেন না, একবার ওই লোকটার কপাল পানে চেয়ে দেখুন না। আমার আল্লাহ পাকের নবীর আগে যত নবী এসেছে, সকল নবীর কপালে আমার নূর নবীর ছাপটা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আখির জামানার পয়গম্বরের নূরের মোহরের ছাপটা লেগেছিল। জোরে বলবেন না? আরে দূর বাবু, একটু জোরে বল, বাড়ি গিয়ে বলিস। থাক, এই ওখানে কারা গল্প করছে, সরিয়ে দাও তো, যাও। আর তোমরা এক কাজ করো না, ওদের এখানে বসিয়ে দাও, দিনই ওদের বসিয়ে দেন, ওরাই ওয়াজ করুক, আমরা শুনি। আসলে একটা বাদশা আইন করেছে কি জানেন? যে সব থেকে যে মিথ্যে কথা বলতে পারবে সেইটি চাকরি পাবে, 1 নম্বরের চাকরি, বেতনও অনেক, 1 লাখ টাকা বেতন। মিথ্যে কথা বলে ফাঁস হতে পারবে। একজন আগে তার বোর কাছে সকালবেলা পান্তা চাচ্ছে, বলে পান্তা দাও দিন,
বলে কেন? বলে আমি ইন্টারভিউ দিতে যাব। বলে স্কুলের দরজা দেখিনি, উনি আবার ইন্টারভিউ দিতে যাবে। তা বলছে বাদশা বলেছে যে সবচেয়ে মিথ্যে কথা বলতে পারবে সেইটি চাকরি পাবে। তা তুমি কি মিথ্যে কথা বলবে? তা বলে আমি যে মিথ্যে কথা বলবো যে রাস্তায় একটা খাসি পানি খাচ্ছে, একটা খাসির একটা কান ভোজের আর একটা ঘটক পুকুরে। বলে নাই, ওটা হলে হতে পারে, যাও। আর একজনা বাড়ি গিয়ে বলছে বউকে আমার পান্তা দাও, আমি দরবারে যাব, রাজ দরবারে ইন্টারভিউ দেবো। তা তুমি কি জানো ইন্টারভিউ দিয়ে কি? বলে আসলে জানো না। বাদশা নেই করে যে সবচেয়ে যে মিথ্যে কথা বলে ফাঁস হতে পারবে সেইটি চাকরিটা পাবে, বেতন অনেক, 1 লক্ষ টাকা বেতন। বলছে তুমি কি মিথ্যে কথা বলবে? তা বলছে আমি গিয়ে বলবো যে একটা হাতি পানি খাচ্ছে, হাতির একটা সুঁড়ি দিকে শিয়ালদা আর একটা ওদিকে সেই রামপুর। তা বলছে হলে হবে। ওই দুজনা চলে গেছে, দেখে যে আর একজন, কিন্তু বাদশার আইন যে মিথ্যে কথা না বললে এখান থেকে তাকে যেতে দেব না, তার ধরা মাথা আলাদা হয়ে যাবে। 3-4 দিন ধরে একটা লোকে বসে আছে। তো সবাইকে জিজ্ঞেস করলে তুমি কি মিথ্যে কথা? এ বললো এই, ও বললো ওই। যে একেবারে প্রথম গেছিল তার জিজ্ঞাসা তুমি একটা মিথ্যে কথা বলো। তা বলছে না, আমি ওরকম মিথ্যে কথা বলতে পারবো না। তাহলে না বললে তো ছাড় হবে না, বাঁচানো না, বাদশার আইন। বলছে আমি একটা মিথ্যে কথা বলতে পারি। তাহলে হ্যাঁ বলো। তাহলে আমি রাস্তাতে আসছি, দেখছি একটা মাঠ আছে, ওই মাঠে একটা প্যান্ডেল, 1000 মেয়ে ছেলে বসে রে সব বোবা। বলছে চাকরি যদি পায় তো এইতেই পাবে। যেখানে 2টো মেয়ে ছেলে বসে তাকে শিয়ালদা শহর চলে, আর 1000 মেয়ে ছেলে বসে রয়েছে কথা বলেন, এটা কাজের কথা। এরা হচ্ছে সেই জিনিস। এরা এক জায়গায় যখন হবে না, ও বাবা কি বলবো বলেন, এই মদ্দা লোকে যা জানে না এরা তাই জানে, কোথার কথা কোথায় নিয়ে যায়, এত গল্প এরা জানে যে মা আল্লাহ জানে ভালো এ কোথায় পেল। মাফ করবেন আমাকে, আমি এই প্রথমে ওয়াজ করেছিলাম না যে একটা মেয়ে ছেলের ভাষা গোলার আওয়াজ একটা মেয়ে ছেলে শুনলে তার স্থান জাহান্নামে, তার জিভ টেনে টেনে 3000 মাইল লম্বা করে দেবে। কি কথা বলছি? আসলে এদের একটা রেওয়াজ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, তওবা করেন, চুপচাপ বসেন, কথা বলবেন না, কথা বলবেন না। আর একান্ত যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে ওখান থেকে সরে গিয়ে অন্যদিকে বলেন, আমি মানা করব না কথা বলতে। আমার পেয়ারা ভাইরা, খাজানাই ইবাদার বাদশা বলছে মা সাহারা, এরা যে বলছে তুমি যে পাগলি হয়ে গেছো, তোমার ব্রেন খারাপ। বলছে আব্বা ওরা জানে না ওই মানুষটার কপালে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাপ আছে, উনি হবে জামানার পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ, উনি হবে নবী। সাহারার সঙ্গে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে বলছে আমি বাড়ি যাব, আমার দেশে যাব। দেশে যেতে গেলে ওই রাষ্ট্র দিয়ে আসতে হবে, বাদশা সাধনের রাজ্য দিয়ে। ও যেখানে থাকবে যাই করবে, যে যাকে নিয়ে যাবে সব তাকে ধরে ফেলবে। হাজরা আলাইহিস ইসলামের মা সাহারা আলাইহিস ইসলামের বললেন সাহারা আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, এখান থেকে যাতে একটা দেশ আছে, সেই দেশে তোমাকে নিয়ে গেলে না ওই বাদশা ধরে ফেলে তোমাকে, তোমার উপরে জুলুম করবে। একটা কাজ করো, আমি একটা কথা বলি, আমি একটা সিন্দুক তৈরি করি, করে মাঝে মাঝে ছিদ্র করে দেব, আর ওই সিন্দুকের মধ্যে করে নিয়ে তোমাকে নিয়ে যাব। যদি নাকি ধরা পড়ে যায়, যদি তোমাকে জিজ্ঞেস করে উনি কে, তুই বলবে আমার ভাই, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমার বোন। কাজী ভাই বোন আর বলে পরিচয় দিলে আমাকে আটকে দেবে, তোমাকে আটকে রাখবে, কেউ কারো মারবে না। যদি স্বামী বলে পরিচয় দাও, স্বামীকে হত্যা করে দেবে। এবার আপনারা ভাবছেন যে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যে কথা বলেছিল? না, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না, চাল মান্তিক চাল, নবীদের কথাটা মিথ্যা নয়, বুঝলেন? তাই করলেন। তাই করতে করতে এই বাদশা সাধন রাজ্যে যখন চলে গেল, বাক্স সন্দুক নামাল, এই নামা হইতে কি আছে, তালা খোলো, খুললেন, দেখলেন সাহারা। বাদশা সাধনের হুকুম ধরে নিয়ে গেলেন, আটকে দিলেন।
আটকে দিয়ে সাহারা আলাইহিস সালামের কাছে ওই রকম বাদশা সাধন তার চরিত্র নষ্ট করার জন্য যাচ্ছেন। আল্লাহর কাছে সাহারাও কাঁদলেন। কাঁদার পরে সাহারার কান্নাটাকে আল্লাহ কবুল করে বেঈমান বাদশা সাধনের কি হচ্ছে, হাত পা গুলো অবাস হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না। আল্লাহ দরবারে ওই সময় দোয়া চান আম্মা জান সাহারা, আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। বেঈমান বাদশা সাধন জিজ্ঞেস করছেন, ওই বেটা ছেলেটা কি হয়, ওই যুবকটা তোমার কি হয়? উনি আমার ভাই। ও মুসলমান, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওই মেয়েটা আপনার কি হয়? ওটা আমার বোন। দুজনকে আটকে দিলেন। বহুক্ষণ হয়ে গেল, বহুদিন চলে যায়। বাদশা সাধন কি করলেন, রাতের বেলা আম্মা জান সাহারার ঘরে যাবার জন্য তিনি যাচ্ছেন পায়ে পায়ে গোটে গোটে। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাকের দরবারে মাহা সাহারার দোয়াটা কবুল হয়ে যায়। বেঈমান বাদশার সাধনের সমস্ত হাত পা গুলো আবাসার নিশার হয়ে যায়। ওই সময় বললেন, হায় হায়, আমি হাজরার কাছে যেতে যেমন হয়েছিল এই সাহারার অবস্থাটা তেমন। ওই সময় বাদশা সাধন কি করলেন, চিল্লে চিল্লে বলে, ও সাহারা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দি দোয়া করলেন, সাহারার দোয়াটাকে আল্লাহ কবুল করে বেঈমান বাদশা সাধনকে আল্লাহ হেফাজত করলেন। ওই সময় বলছে, সাহারা, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, চলে যাও। ও সাহারা, যাবার সময় আর একটা কথা বলি শুনে নাও, তোমাদের মতো একজন মহিলা জান্নাম হাজেরা, ওনাকে নিয়ে যাও, উনিও তোমাদের মতো। আম্মা জান সাহারাকে সঙ্গে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সাহারাকে নিয়ে ঘরে চলে গেলেন, বাড়ি চলে গেলেন। যাবার পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক এতদিন হয়ে গেল আল্লাহর নবী বিয়ে করলেন। বিয়ে করার পরে মা সাহারার পেটে আল্লাহ কোনো সন্তান দেন না, না ছেলে না মেয়ে না কন্যা না পুত্র। ওই সময় সাহারা বললেন, হুজুর, আপনার কাছে আমার একটা কথা, আমি সাহারার পেটে আল্লাহ বাচ্চা দিলেন না, আপনি একটা নতুন বিয়ে করুন, নতুন বুবু জানালেন, নিশ্চয়ই তার পেটে সন্তান হতে পারে। ও সাহারা, আমি এই বুড়ো হয়ে গেছি, কোথায় কার কাছে যাব, আমি বিয়ে করব, মেয়ে একটা দাও, আমাকে লোক কি বলবে? সাহারা বললেন, হুজুর, আপনি যদি রাজি থাকেন আমি দেখবো মেয়ে, আমি দেখে দিলে বিয়ে করবেন? হ্যাঁ, তাহলে হতে পারে। বলছে, হুজুর কোথায় যাবেন? ওই যে হাজরাকে আমরা এনেছি না, ওনাকে নয় আপনি বিয়ে করেন। কি বললেন সাহারা? ওকে বিয়ে করো? বলছে, হ্যাঁ, ওকে বিয়ে করেন, যদি ওর পেটে একটা বাচ্চা হয়। সাহারা, তুমি যে হাজরাকে নিজের মার পেটের বোনের মতো ভালোবাসো, বলে সেই জন্যই তো বলছি, হাজরা খুব শান্ত শিষ্ট, খুব আদবী, ওর মধ্যে কত ভয় স্নেহ ভালোবাসা, বিয়ে করেন। আম্মা জান হাজরা আলাইহিস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ভয় কারা করেছিলেন, আর আল্লাহ তাদের কোথায় রাখেন? আম্মা জান হাজরাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে কিছুদিন পরে আল্লাহ পাক একটা সুসন্তান দিলেন, যার নাম রাখলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল, ও ভাই জানেরা, নবী ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়া আসার পরে আল্লাহ পাক হুকুম দিলেন, হে আমার নবী ইব্রাহিম, ও আমার খলিল, যাও যাও, তুমি তোমার ইসমাঈলকে তোমার বিবি হাজেরাকে নিয়ে বনবাসে যাও, বনবাসে দিয়েছো, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, জনমানব শূন্য, ওই জায়গায় দিয়েছো। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটা ইসমাঈলকে নিজের বিবি হাজরাকে নিয়ে যাচ্ছেন জঙ্গলে, বনবাসে নিয়ে। আল্লাহ নবী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যান।
আম্মা জান হাজরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে আমাকে উটের পিঠে তুলে নিয়ে যাচ্ছেন নির্জন মরুভূমি, যেখানে খালি পাহাড় আর পাহাড়, আপনি বলুন এটা আল্লাহর হুকুম না আপনার ইচ্ছা? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর নবী বলেছিলেন, ও হাজেরা এটা আমার ইচ্ছা নয়, আমার কথাই নয়, আল্লাহ পাক হুকুম করেছে, আছেন রেখে যায়। আম্মা জান হাজরা বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে রাজি আমি হাজরা তাতে রাজি, আর কোনো চিন্তা নেই। আল্লাহর হুকুম যখন হয়েছে কোনো চিন্তা নেই। ও মুসলমান ইমানদারের আল্লাহ ওয়ালা গণেরা শুনেলেন, আমাদের হাজরা সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ পাকের হুকুম হলো, ইব্রাহিম এই জায়গায় রাখো। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। উটটা বলে, হাজরা নেমে যাও, হুজুর একটুখানি উটের পিঠে থেকে নেমে পড়ুন, আপনার কদমের ধুলোটা আমি হাজরা নেব না। না হাজরা, আল্লাহ পাক আমাকে উঠে থেকে নামতে বলেননি, আমি এক চুল পরিমাণ নামবো না, আল্লাহর হুকুম ছাড়া আমি ইব্রাহিম চলতে পারবো না। ওই জায়গায় 40 দিনের খাদ্য 40 দিনের পানি দিয়ে হাজরাকে রেখে আসলেন, যেখানে জনমানব শূন্য, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর পরীক্ষা কেমন করে হয়? এমনি 40 দিন হয়ে গেল, 40 দিন চলে গেল, পানি খোদা খাদ্য শেষ। আমাদের হাজরা পানির পিপাসায় কাতর হয়ে মক্কার মরুভূমি খুঁজতে লাগলেন, পানি কোথায় পাওয়া যায়। দূর থেকে দেখতে পেলেন সাদা সাদা, আবার ওখানে দাঁড়াল, গেতা কাছে গিয়ে দেখতে পানি নয়, এটা সাদা পাহাড়। আবার দূরে যান চটে, আবার দেখছেন পানি, মনে করে কাছাকাছি দেখছেন না, পাহাড়ের পাথর। কি হবে? এমনি ভাবে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার দৌড়ালেন, কাছাকাছি গিয়ে দেখছেন পাথর, দূর থেকে মনে হয় পানি, কাছে গিয়ে দেখছেন পাথর। কি হবে, কোথায় যাব? আম্মা জান হাজরা ছুটে কোথাও পানি যখন পেলেন না, বাচ্চার কথা মনে হয়ে যায়, আমার ইসমাইলকে রেখে এসেছি ওই পাহাড়ের নিচে, আমি বহু দেরি করলাম না জানি, আমার ইসমাইল কষ্ট পাচ্ছে। আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে হাজরা আসছে, দেখতে পেলেন একজন টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ, আল্লাহর কোন বান্দা, আল্লাহর নবী ইসমাইল ইসলামের পায়ের কাছে বসে রইলেন। দূর থেকে মা হাজরা দেখতে পেয়ে বললেন, কে বাবা আপনি, কেন আমার হাজরাকে নিয়ে যেও না? আমি তার আব্বার কাছে কি জবাব দেব? ও মুসলমান ইমানদার, লোকটা চলে গেলেন, উনি অন্য লোক, দুনিয়ার কোন লোক নয়, উনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জায়গাতে এসে দেখছেন ইসমাইল আলাইহিস সালামের পার গোড়ালিটা যে জায়গায় মাটিতে ঠুকলো, নাড়াচড়া করলেন, আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে ওই জায়গা থেকে পানির ফহর উঠতে লাগলেন, পানির ফহর উঠতে লাগলেন, ক্রমশ ধসতে লাগলেন, পানি আর পানি, পানি আর পানি। আম্মা জান হাজরা ধসা দেখে 4টে পাথর নিয়ে বলে 4 কোণে দিয়ে বলেছিল জম 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 জম, ওই জায়গায় জমে গেল, যার নাম হলো আবে জমজম কুয়া। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। পানি, আর পানির অভাব নেই, মক্কার পানির অভাবে জমজমার পানি। আমাদান হাজরা পানি নিজে খেলেন, বাচ্চাকে খাওয়ালেন, বহু দূর দূরান্তে থেকে মানুষেরা শুনলেন পানির ব্যবস্থা হলো ওখানে, লোকেরা পানি নিতে আসে। আম্মাজান হাজরাকে তারা পানি লিয়া যাবার পরে উপঢৌকন দিয়ে যায়, খাজুর দিয়ে যায়।